মবকে নতুন নাম দিয়েছে প্রেশার গ্রুপ। তো মব কি করবে? মব তো আশকারা পাবে। ৩২ নম্বরের ঘটনা দিয়ে তো নিন্দা জানিয়েছে, কিন্তু ৩২ নম্বর আক্রমণ করব, ৩২ নম্বর ভাঙবো, ৩২ নম্বরের বুলডোজার আসছে, সরকার কি কিছু করেছে? ২ দিন ধরে তো সরকার সবকিছু দেখেছে। তারপরে যখন ইন্টারন্যাশনালি এটা প্রতিবাদ হলো, তখন একটা ধরি মাছ নাচুই পানি একটা বিবৃতি দিয়েছে। তো ৩২ নম্বর ভাঙা দিয়ে ডক্টর ইউনূসের সরকার তার মব সংস্কৃতি শুরু করেছে, এবং তিনি তার প্রতিপক্ষের কাছে এবং জনগণের কাছেও মব সন্ত্রাসের জনক হিসাবে উনার নাম অলরেডি লিখিয়ে ফেলেছেন। এখন গতকালে যে ঘটনাটা ঘটলো, রাজবাড়ির ঘটনাটা ঘটলো, এটা দিয়ে একেবারে পরিপূর্ণতা পেল। এটা যে একটা মব সরকার, এবং সরকার নিজেই যে মবতন্ত্রের উৎসাহ, জড়িত বলবো না, উৎসাহ দিচ্ছে, তার প্রমাণ হয়ে গেছে। এবং ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল খেতাব এখন হয়ে গেছে এটা দিয়ে, যে উনি মবের জনক বাংলাদেশে। ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে আজকে বাংলাদেশকে নিয়ে যা উঠতেছে, যে এরকম একটা দেশ যাদের ধর্মীয় সহিষ্ণুতার কি অভাব দেখেন, নিজের দেশে নিজে নিজ ধর্মেরই আরেকটা লোককে, একটা লাশকেও কোপাচ্ছে, যেটা মুসলমান ধর্মে যেটা স্ট্রিক্টলি এটা নিষেধ আছে। এটা কয়েক শত হবেই মাজার ধ্বংস করা হয়েছে। যারা ৩২ নম্বরের ঘটনা দিয়ে আত্মতৃপ্তি বোধ করেছে, তারা এখন উপলব্ধি করছে এই মব যে কত ডেঞ্জারাস, এবং এই মব যে ডক্টর ইউনূসের ২ ফোঁটা যদি কোনো অবদান থাকে, এই অবদানে উনি যদি বিদায় নেওয়ার পর দেখা যাবে যে উনার নিজের কিছু কয়েক কোটি টাকা, জনগণের টাকা মওকুফ, নিজের কিছু ব্যবসা বাণিজ্যে ঠিকঠাক করা, নিজের লোকদেরকে চাকরি বাকরি দেওয়া, নিজের লোকদেরকে বিদেশ থেকে এনে এখানে উপদেষ্টা বানানো ছাড়া ওনার আর কোনো অর্জন কেউ পাবে না। কিন্তু যেটুকু অর্জন আছে, যেটা চোখে দেখছে, সেটাও উনি নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন এই মব সংস্কৃতি দিয়ে। উনি এই দেশে কথায় কথায় শেখ হাসিনাকে উদাহরণ দেন। শেখ হাসিনাকে হটানোর জন্য আমরা নিজেরাও কথা বলেছি জুলাইতে। উনি শেখ হাসিনা যে স্টাইলের রাষ্ট্র চালাচ্ছিল, কিন্তু আজকে মানুষ আফসোস করছে যে অন্তত শেখ হাসিনার আমলে তো মানুষ হাঁটতে পারছিল, মানুষ তো জানছিল যে তার প্রতিপক্ষকে, তারা তো এটা তো দেখেছিল যে আমার উপর কে আক্রমণ করবে। কারণ মানুষ তো, যারা সাধারণ মানুষ তো অন্তত নিঃশ্বাস নিতে পেরেছিল। আজকে তো সেই পরিস্থিতি নাই। আজকে ডক্টর ইউনূসকে যারা সমর্থন করে, তারাও তার বিরুদ্ধে বলছে যে এই লোকটা আমাদেরকে এই মবতন্ত্রের দ্বারা আমাদের যত অর্জন সেটা শেষ করে দিয়েছে। সেটা হচ্ছে এই মবতন্ত্রের জনক, যেগুলো আপনার শহর প্যারিস এবং অন্যান্য শহরে বসে বসে এই নির্দেশনা দিত, এই মবের জনকগুলো আবার এখন বলতেছে যে মবের জন্যই নাকি ডক্টর ইউনূসের ব্যর্থতা হয়ে গেছে।